আমার বাবা আমার জীবন সঙ্গীকে কই ফেলেছে, আমি তো আর খুঁজে পাচ্ছি না। এই জীবন আর আমি আর রাখবো না, আমার দরকার না এই জীবন আর। আরে তাই তো, আমাকে রাজা ছেলে আলী মদ মাতাল হয়ে কি হয়েছে, কি অবস্থা। ওরা আমি ছোটবেলাতে বলে পিঠে করে মানুষ করেছি, আর ও আজকে মদ গেজা খাইয়ে এইভাবে রাস্তার মধ্যে ঢোলা ঢোল। বাবা আলী, বাবা আলী ওটো ওটো, বাবা আলী ওটো। এরম হইলো কি করে বাপ, ওটো। ওরে বাবা বাবা, কোন থেকে খাই বাপ? নিতাই কাকু, হ্যাঁ নিতাই কাকু, তুমি আমাকে আর বাঁচিও না, তুমি আমাকে আর বাঁচিও না। আমার শিলাকে কোথায় তোমরা নিক্ষেপ করেছো? আমার শিলাকে তোমরা এনে দাও, আমার শিলাকে তুমি এনে দাও কাকু গো। আমি শিলাকে ছাড়া আমি আর বাঁচবো না কাকু। না বাবা, ওই কথা কইও না। ওই কথা কইলি তোমার আব্বাকে তো জানে হবে না, জানে মাইরে ফেলবে। কাকু আমি তোমাকে অনেক ভালোবাসি কাকু, তুমি আমার এই আবদারটা রাখতে হবে কাকু গো। আবদার আমি রাখবো কি গেছে, তুমি তো রাজার ছেলে। রাজার মতো খুব কড়া, একটু পেঁয়াজে বড়া মতো কড়া। তারপরে তুমি একটু দেখো কাকা। তবে আমি দেখবো চেষ্টা করে। চলো বাড়ি চলো, এখন এই পথে চলে, এই পথে শিয়াল কাটা কম। এটা আমার সুখের কান্না নয়, দুঃখেরই কান্না। আমার একমাত্র ছেলে না খেয়ে কোথায় যেন পড়ে আছে। আজ 12টা দিন সে ঘর ছাড়া। আমার বেগম যদি বেঁচে থাকতো তাহলে আর এটা হতো না। হ্যালো আজ্ঞা হুজুর, আসতে পারে? এসো সিপাহী, এসো এসো। আপনার আলীকে তো আমি খুঁজে পেয়েছি। কোথায় পেলে আমার আলীকে? সে দেখলাম বোয়ালমারির এই সাইড দিয়ে আস্তে আস্তে শ্মশান এসে মদ মাতাল হয়ে রাস্তার ভেতরে সে অবাস হয়ে পড়ে আছে। ওই শ্মশানে, ওই শ্মশানে তো মই সাইটে বেড়াই। তারপর তো তার সে, আমি নাকি শুনলাম সে ওই আগডলা মেয়ের সাথে প্রেম করেছে। সে আমার কাছে বললো যে আমার একটু করে আপনি উদ্ধার করেন চাচা, বাঁচান। আমি এই মেয়ের সাথে আমি লাইন করেছি, এর সাথে যদি আমার বিয়ে না দাও তো আমি আরো মদ মাতাল হয়ে আমি বলার যাবো না আব্বার সামনে। সিপাহী, তোমার কথা তো আমি ফেলতে পারি না। তুমি আমার সিপাহী, কাছের লোক, ডাইন হাত। তারপরও আমি তোমাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। তো তোমার কথা তো ফেলা যায় না। আমার বেগম যদি আজ বেঁচে থাকতো ডিসিশনটা তার কাছ থেকে নিতাম, কিন্তু কি করার। তো তোমার কথা যখন ফেলতে, ঠিক আছে নিয়ে এসো আগে কুসুর ডলা, তাই কি ওই তাই মাইনে নি। ঠিক আছে একটু হুজুর আমি নিয়ে আসছি। বাবা আলী বাসায় আসো, বাবা আলী। আব্বি জান আমি এসেছি। তুই এসেছিস বাপ, 12 দিন না খাই একটা সুখী শেষ। তুই বেদানা রেশপতি ঘরে আমার বাংলো সব, আর তুই না খাই সুখী শেষ হয়ে গেছিস একবার। আমার ওই পাইসে ছড়া কলা কিটা খাবে বাবা। আব্বি জান আমি ওই মেয়েকেই চাই। এখন কি করার হুজুর? আমারও বড় দুঃখ হয় বাবা। তোমার মাইনে নাও, মাইনে নাও, একটা মাত্র পুত্র দাও, মাইনে নাও। যাই হোক, ওই কুসুরডালার মেয়েটা তো ভালোই কোকির মতো, ভালোই আছে, চোখ টোক টানা টানা। যা বাপ, মাইনে নিলাম। সিপাহী যাও, ওর বন্ধন কই দাও, বন্ধন কই দাও। ওই যে কুসুরডালার মেয়ে নামতে হবে ঘরে। ওঠো ওঠো। হুজুর না, ওতে গায়ে মাসে পোকা ধরছে, গুতি অত পোকা হইল কি? যা হয় হোক,
পেপ স্টুডেন্ট ধুয়ে নেওয়া হবে, তুমি নিয়ে চলে এসো। মদ যাবার কেন ফেলে তুই হাজার হলো আমার পুত্রবধূ হবে। এই না তুমি আমাকে ধরবি না, না মাইনে নিয়ে আসে হুজুর, মাইনে নিয়ে এ কি সত্যি? হ্যাঁ, মাইনে সত্যি? নিয়ে আলী আজ বাসা খেলবে রে চলো আমরা ঈদ বাঁধতে যাই। বাসা খেলবে রে শাম, ও সামরে তোগের সাথে আমার বিবাদ বাদে, হড়কে হড়কে মাল খাইয়ে, হড়কে হড়কে মাল খাইয়ে ওজে থাকির ঝোড়ে, আজ বাসা খেলবে রে শাম।